আমাকে আপনারা নানা সময়ে নানা কিছু পোস্ট করার জন্য অনুরোধ করেন। ইনবক্সে আ লিখিত কিছু তথ্য দেন বা কিছু ছবি দেন। সেই বিষয়ে আমার কিছু কথা ক্লিয়ার করা আপনাদের জন্য খুব বেশি জরুরি বলে আমি এখন মনে করছি। কারণ গতকাল থেকে একটি পোস্ট করার জন্য, একটি বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য অন্তত ২০০ মেসেজ এসছে আমার ইনবক্সে। সেটি কি? অ্যা জামায়াতের কোনো এক নেতা সে কোথায় কি ধর্ষণ করে ধরা খাইছে বা ইত্যাদি, ইত্যাদি এসব। এখন আমি আপনাদেরকে একটা বিষয় বলি শোনেন। সেটি হচ্ছে আমি ইউরোপে একটি পত্রিকায় সাংবাদিকতা করি। আমি আ একজন প্রফেশনাল লেখক এবং প্রফেশনাল সাংবাদিক। এটা করে আমি খাই। এই জায়গাটায় কোনোভাবে মিথ্যে কথা বা কারোর দ্বারা প্ররোচিত হয়ে কোনো পোস্ট করা আমার দ্বারা আমি আগেও করতাম না, এখনো করি না, ভবিষ্যতেও করব না। রাজনৈতিক বিভিন্ন নেতাদের নিয়ে দুষ্টামি করি, মজা করি, সেটা আলাদা বিষয়। সেখানে আমি লিখে দেই যে এটা স্যাটায়ার। কিন্তু কোনো একটা সিরিয়াস বিষয় নিয়ে পোস্ট করা বা ভিডিও বানানো, এটা কিন্তু চারটেখানি কথা না। আমার এই পেজটায় প্রোফাইলটায় ২.৫ লাখ ফলোয়ার। আমার মাধ্যমে যদি ২.৫ লাখ মানুষ মিথ্যে তথ্য পায় এবং সেটা দিয়ে যদি কোনো ঝামেলা হয়, সেটার দায়িত্ব তো আমি নিতে পারব না। আমি বাংলাদেশ থেকে ৪,০০০ মাইল দূরে থাকি। একটা জিনিস একটু আপনারা বোঝার চেষ্টা করেন। সেটি হচ্ছে আমাকে যদি আপনারা কোনো বিষয় নিয়ে ভিডিও বানাতে বলেন, তাহলে আমাকে কিছু প্রমাণ দিতে হবে। প্রমাণ ছাড়া কোনো তথ্য যদি দেন, সেটা দিয়ে ভিডিও বানানো কিংবা কোনো পোস্ট লেখা, এইটা ভাই আমার দ্বারা সম্ভব না। আমাকে মাফ করবেন। একজন লোক জামাতের নেতা বলেই তার নামে সে আমার রাজনৈতিক প্রতিপক্ষ শুধু না, সে আমার রাজনৈতিক শত্রু। কিন্তু আমি তাকে নিয়ে মিথ্যা ভিডিও বানাবো না। এটা আমার প্রফেশনাল ইথিকের মধ্যে পড়ে না। এটা একটু আপনারা বোঝার চেষ্টা করেন। যদি আপনি আপনার প্রতিপক্ষকে নিয়ে মিথ্যে কথা লেখেন, তাহলে কি ক্ষতিটা হয় সেটা আমি বলি আপনাদেরকে। সেটা হচ্ছে মিথ্যেটা একসময় ধরা পড়ে। যে মিথ্যেই বলেন না কেন সেটি একসময় ধরা পড়ে। এই ধরা পড়ার পরে যেটা হবে সেটি হচ্ছে আমি যখন সত্য তথ্য দেব, তখন মানুষ আর আমার কথাটা বিশ্বাস করবে না। মানুষ মনে করবে ওই শালা এমনিতেই মিথ্যাবাদী। ও মিথ্যে কথা বলে, মিথ্যে তথ্য দেয়। আমি তো ভাই পিনাকি ইলিয়াস না। আমার কাজ হচ্ছে সত্য কথা যেটা সেটি বলা। সেটি আপনারা জানেন এবং সেই কারণেই আমাকে পছন্দ করেন এবং এই ২.৫ লাখ ফলোয়ার আমার এই কারণেই হয়েছে যে আমার প্রতি আপনাদের একটি আস্থা তৈরি হয়েছে। তাই না? তো আপনারা এই যে অনুরোধগুলো করেন, এতে আমি আসলে সত্যিকার অর্থে বিরক্ত হই। একটা লোক জামাত করে কিংবা বিএনপি করে এই কারণে আমি তার নামে মিথ্যা কথা বলে দেব? এটা কি আসলে উচিত? বলেন। এতে যেটা হয় এটি হচ্ছে প্রতিপক্ষ আরো শক্তিশালী হয়। কারণ প্রতিপক্ষের হাতে তখন একটি হাতিয়ার থাকে সেটি কি? এই লোক মিথ্যে কথা বলে। এবার ধরেন অনেক ঘটনা আছে যেগুলো সত্যি ঘটনা কিন্তু সেগুলো নিয়ে কোনো নিউজ হয় নাই এবং যেটা নিউজ হওয়া অত্যন্ত জরুরি। আপনার মনে হতে পারে যে সাইফুল বাতেন টিটো যদি এটি নিয়ে পোস্ট করে তাহলে হয়তো একটা নিউজের মতো ইফেক্ট পড়বে। এটা হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা যেটি করবেন, এই নিউজের সত্যতা যাচাই করে আমাকে দিবেন এবং প্রমাণসহ দিবেন। প্রমাণসহ কি? যেমন ধরেন কথার কথা একটা মার্ডার কিংবা একটা ধর্ষণ। সেখানে প্রমাণ হিসেবে ভুক্তভোগীর সাক্ষাৎকার। সেটি হয়তো ধরেন প্রকাশযোগ্য না বা আপনি বলবেন যে, "ভাই এটা প্রকাশ করা যাবে না।" কিন্তু আমাকে এটি এনশিওর করতে হবে যে ঘটনাটি সত্য। কথা আশা করি বুঝতে পারছেন। এবং যদি মামলা হয় তাহলে পুলিশের ভাষ্য। এটি কিন্তু দরকার। এবং যদি আপনি পুলিশের ভাষ্য না নিতে পারেন তাহলে আমাকে পুলিশের নাম্বারটা দেবেন। আমি সেই পুলিশের সেই থানার ওসির সাথে বা সেই আইওর সাথে আমি কথা বলব। তারপরে আমি এটা পোস্ট করব। আমি আবারও বলছি, মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে আমাদের প্রতিপক্ষের কাজ। যেমন ধরেন ইলিয়াস সে নিজের মুখে বলেছে যে, "আমি যে কথা বলি এর মধ্যে আমি আলাপ তর্কে জেতার জন্য আমি অনেক মিথ্যে কথা বলি।" কিন্তু আমি তো সেটা না ভাই। আমি এই যে ফলোয়ার আমার হয়েছে, এমনিতেই হয়েছে। এমনি ভালোবেসেই আপনারা আমাকে ফলো করেন বলে আমার বিশ্বাস। হ্যাঁ, কিছু লোক আছে আমাকে গালিগালাজ করার জন্য, পোস্টে গালি দিয়ে মন্তব্য করার জন্য আমাকে ফলো করে। তাতে আমার কিচ্ছু আসে যায় না। গালি দিলে আমার কিছুই আসে যায় না। তো আপনাদেরকে বারবার অনুরোধ করি যে আমাকে যদি আপনারা কোনো পোস্ট করার জন্য বলেন যে, "ভাই এই পোস্টটি করেন।" তাহলে আমাকে সেই ঘটনা নিয়ে যেই সাক্ষী প্রমাণ আছে তাদের বক্তব্য আমার দরকার হবে। যেমন হচ্ছে সিলেটের একটি কওমি মাদ্রাসার একটি ধর্ষণের সংবাদ আমি আ
পাবলিশ করেছি আমার প্রোফাইল থেকে। একটি নিউজ একদম আমাকে লিখে দিয়েছে। সে ওই সিলেটেরই লোক। কিন্তু সে ঢাকায় একটি বড় পত্রিকায় চাকরি করে এবং সে আমাকে এনশিওর করছে এবং আমি জানি তার দ্বারা মিথ্যে তথ্য দেওয়া সম্ভব না। কিন্তু তারপরেও যখন আমি তাকে চ্যালেঞ্জ করেছি, সে সরাসরি আমাকে ওই ধর্ষণের ভিডিওটি পাঠিয়েছে এবং সেই ভিডিওটি আমার কাছে আছে এবং সেটি দেখে আমি নিশ্চিত হয়েছি যে আমি যাকে নিয়ে লেখাটা লিখছি এই ব্যক্তি সেই ব্যক্তি। এইটুকু একটু আমাকে রেহাই দেন ভাই। দয়া করে যাকে নিয়ে, যে ঘটনা নিয়ে আপনারা নিউজ করতে বলছেন বা ধরেন পোস্ট করতে বলছেন বা ভিডিও বানাতে বলছেন, সেখানে ভাই আমার প্রমাণ লাগবে। এটি আমার প্রফেশনাল ইথিক। আমি এই ইথিক কোনো কিছুর বিনিময়ে ভাঙতে পারব না। না আমার জীবনের বিনিময়ে, না আমার পরিবারের হুমকি-ধামকি, আমার ফ্যামিলিতে হুমকি-ধামকি, সারাক্ষণই আমার ফ্যামিলি হুমকি-ধামকির উপরে থাকে। তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার ফ্যামিলি, আমি একজন একা মানুষ। আমি ওয়ান ম্যান আর্মি। আমি কাউকে ভয় পাই না। আমার কে গেল, কে ধ্বংস হইল তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার বউ নাই, বাচ্চা নাই, আমি মরে গেলে মানে আমি কি খাবো? আমার বাচ্চার বউ মানে আমি মরে গেলে আমার বউ-বাচ্চা কি খাবে? তারা কোথায় থাকবে? এইসব কোনো টেনশন আমার নাই। আমি সত্য প্রকাশ করার জন্য আসছি। তো একটা বিষয় যেটা সেটি হচ্ছে গিয়ে আমি আপনাদের অনুরোধকে যে গুরুত্ব দেই না তা না। যারা আমাকে ইনবক্সে রিকোয়েস্ট করেন, "ভাই এটা করেন, ওটা করেন।" আপনাদেরকে আমি যথেষ্ট গুরুত্ব দেই। কিন্তু আমার অনুরোধটা একটু আপনারা রাখেন। একটু বোঝার চেষ্টা করেন যে আমার তথ্যের সাথে, সাথে প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়া আমি কোনো কিছু প্রকাশ করতে পারবো না, পারবো না, পারবো না। এই অনুরোধ দয়া করে আমাকে আর করবেন না। এই আরেকটি কথা যেটি আগেও বলেছি সেটি শোনেন। আপনি যদি আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো মিথ্যে তথ্য ছড়ান, তাহলে সেই মিথ্যেটি একটা সময় উন্মোচিত হবে এবং আপনার প্রতিপক্ষের হাতে আপনি একটি হাতিয়ার তুলে দিলেন। সেই হাতিয়ারটি কি? যে অমুক তো মিথ্যে কথা বলে। তার কাজই হচ্ছে মিথ্যে কথা বলা। সেটি যাতে না হয়। যার কারণে আমি বারবার অনুরোধ করি, ভাই আমাকে কোনো কিছু যদি আপনি পোস্ট করতে বলেন, যেকোনো কিছু পোস্ট করতে বলেন যে যেটা নিয়ে নিউজ হয়নি হয়তো আমি বললে কোনো একটা ফেভার হবে বা সেই লোকটি বিচার হবে, তাহলে আমার ভাই দয়া করে তথ্য দেবেন। যেমন এক জায়গায় একটা ঘটনা ঘটেছে, অমুক জায়গায় তমুক জায়গায় একটা ঘটনা ঘটেছে, মামলা হয়নি। কিন্তু যে ভুক্তভোগী তার সরাসরি মুখ দেখিয়ে আমাকে তার সাক্ষাৎকার আমার কাছে পাঠাবেন। আমাকে ইনবক্সে পাঠাবেন বা আমার ইমেইল আইডি তো অলরেডি আমি পাবলিক করে দিয়েছি। সেখানে আমাকে পাঠাবেন যে, "ভাই এই আপনি দেখেন এই বক্তব্য।" আমি সেই বক্তব্য হয়তো প্রকাশ করব না। কিন্তু আমি নিজে থেকে সিওর হব যে ঘটনাটি সত্যি। এটি আমার দ্বারা নিশ্চিত হওয়া খুব বেশি জরুরি। এটি সাংবাদিকতার প্রফেশনাল ইথিক। এটি আমি ভাঙতে পারি না, ভাঙতে পারি না, ভাঙতে পারি না। এটি কোনদিনও ভাঙতে পারি না। আরো একটা প্রফেশনাল ইথিক কি আমি ভাঙতে পারি না? সেটি হচ্ছে আমার যে সোর্স, সংবাদের যে সোর্স, আমি তার তথ্য প্রকাশ করতে পারি না। সে যত বড় সন্ত্রাসী হোক, লাদেনের যারা সাক্ষাৎকার নিয়েছিল তারা কিন্তু লাদেনের ঠিকানা কিন্তু প্রকাশ করেনি। যদিও তারা আমেরিকান ছিল। তারা লাদেনের ভিডিও ইন্টারভিউ নিয়েছিল বা এরকম অনেক বড়, বড় সন্ত্রাসীদের ভিডিও ইন্টারভিউ নেওয়া হয়। এগুলো সাংবাদিকতার এথিক। এই এথিকগুলো ভেঙে আমি কোনো কিছু পোস্ট করতে পারব না। কারণ আমার যে প্রোফাইলটি, সেই প্রোফাইলটির রিচ অনেক, প্রচুর রিচ। আমার ভিডিও হচ্ছে গিয়ে ১ মাসে ৯২ মিলিয়ন, ৯৫ মিলিয়ন আমি স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখাবো। ৯২ মিলিয়ন, ৯৫ মিলিয়ন ভিউ হয়। আর সেটাকে পুঁজি করে আমি যদি মিথ্যে তথ্য ছড়াই, তাহলে আমার আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। যেহেতু আমার একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এটি যেহেতু আমি কাজে লাগাতে চাই, আমাকে এই সুযোগটি দিন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।